আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে। কিন্তু আমি কোনো ভিডিওতে A to Z ডিটেইলসে কিভাবে একজন পূর্ণাঙ্গ ফ্রিল্যান্সার হবেন তা নিয়ে কখনোই ডিসক্রাইব করিনি। তো আজকে আমি প্রথমবারের মতো ডিসক্রাইব করতে যাচ্ছি কিভাবে আপনি শুরু থেকে একজন ফ্রিল্যান্সার হতে পারেন। এটা নিয়ে পূর্ণ গাইডলাইন পাবেন আমার এই ভিডিওতে। তাই হয়তো আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। সবাই ধৈর্য নিয়ে দেখবেন। আর কথা না বলে সরাসরি চলে যাই আমাদের মেইন ভিডিওতে। প্রথমে আমি কথা বলবো একটা প্রচলিত মিথ নিয়ে। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং শেখা মানে স্কিল বানাইবেন আর সেটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করবেন। কিন্তু আসলে না, জিনিস দুইটা হচ্ছে একদম ভিন্ন। স্কিল ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং দুইটা হচ্ছে আলাদা জিনিস। দুইটাই একটা স্কিল। আপনি ভালোভাবে কাজ নেওয়ার ক্ষমতাটা এটাও একটা স্কিলস, এবং আপনি কাজটা পারেন সেটাও কিন্তু একটা স্কিল। এই দুইটা জিনিস হচ্ছে যে আপনার যখন একসাথে থাকবে তখনই আপনি ইনশাল্লাহ একজন ফ্রিল্যান্সার হইতে পারবেন। তো আমি যেই কথাটা বললাম, এই দুইটার সমষ্টি একসাথে থাকলেই কিন্তু আপনার ইনকাম হওয়া শুরু হবে, হয়তোবা হইতে পারে। জিনিসটা কিন্তু অতটা ইজি না। আমি আজকে একটা কথা বলতেছি, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারছে, বলা লাগে আমাদের আশেপাশের কিছু মানুষের কারণে। সচরাচর যেসব কথা শুনি একজন ফ্রিল্যান্সার হিসাবে বা একজন সার্ভিস এক্সপোর্টার হিসাবে, তো সেই কারণে হয়তো বা এই জবাবটা দেওয়া লাগতে পারতেছে। দেখেন, ফ্রিল্যান্সিং মানে কি? যদি আমরা ফ্রিল্যান্সিং ভাবে সহজভাবে বুঝতে চাই, তাহলে এটা মুক্ত পেশা। অন্য একটা দেশের মানুষের জন্য বা নিজের দেশের মানুষের জন্যই হচ্ছে অনলাইনে একটা কাজ করে দিলেন। তার সাথে হচ্ছে যে কোনো ফিক্সড জব নাই, আপনি জাস্ট তার সাথে প্রজেক্ট ওয়াইজ কাজ করলেন বা হচ্ছে একটা প্রজেক্ট নিলেন, আপনি কমপ্লিট করে দিলেন স্বাভাবিক মুক্ত পেশার মতো। তো ওইটাই সহজ বাংলা ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং এর ডেফিনেশন। এখন আমি ফ্রিল্যান্সিং শিখবো, এই কথাটার মানে বিদেশি ক্লায়েন্টের সাথে কিভাবে হচ্ছে কমিউনিকেশন করবো, কিভাবে অর্ডার নিয়ে আসবো, সেটাই কি আসলে ফ্রিল্যান্সিং শেখা। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা অনেকটা ভিন্ন। অনেকে গোলায় ফেলেন যে ফ্রিল্যান্সার হওয়া খুব সহজ, জিনিসটা কিন্তু আসলে অতটা সহজ না, এটা অনেক কঠিন কাজ। আবার যদি আপনি সমষ্টিগতভাবে সম্পূর্ণটা একসাথে যোগ করেন, অনেকে মনে করে যে একটা অ্যাপ ডেভেলপার হইতে যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ইনকাম করতেছে, তারা দুইজন সেম এফোর্ট দিতেছে। আসলে জিনিসটা সেম না। একজনে 3-4 বছর এফোর্ট দিয়া একটা পর্যায়ে আসছে, আর একজন 1 মাস এফোর্ট দিয়া হচ্ছে আমাদের ইনকাম করতেছে। কিন্তু সারা জীবন দুইজনের ইনকাম কিন্তু এক থাকবে না। যে অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে, যে ক্যারিয়ারটা সে যদি নিজের স্কিল করে ডেভেলপ করতে পারে ধীরে ধীরে, তার এটা হচ্ছে যে সারা জীবনের জন্য বিশাল এক চাহিদা আছে। কিন্তু সবসময় কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটেশনের চাহিদা কিন্তু থাকবে না। এখনই তো নাই, কিছু মাস আগেও ফেসবুক পেজ হচ্ছে যে সুন্দর করে ক্রিয়েট করে অনেক কাজ পাওয়া যেত, এখনো পাওয়া যায়। কিন্তু কিছুদিন পরে জিনিসটা থাকবে না, কারণ হচ্ছে মানুষ ধীরে ধীরে অনেক আপগ্রেড হইব। যেমন চ্যাট জিপিটি আসছে, অনেক অনেক ছোট পেশা কিন্তু খাইয়া দিছে। সেম ভাবে আরো অনেক উন্নত প্রযুক্তি আসবে, যেগুলো আস্তে আস্তে এরকম অনেক পেশা খাইয়া দেবে। এইসব কথা বলার একটাই কারণ, আপনারা মনে করবেন না যে 15-16 বছর পড়ালেখা করতেছে এটা হচ্ছে অনেক বেশি সম্মানের, এবং হচ্ছে যে আমরা হচ্ছে 4-5 বছর একটা স্কিল ডেভেলপ করে কাজ করতেছি, এটা তেমন কোনো সম্মানের না। এটা জাস্ট হচ্ছে সবাই চাইলে পারে। আসলে জিনিসটা এমন না। খালিদ ফারহান ভাইয়ের ভিডিওতে, লাস্ট ভিডিওতে বলছিল ফ্রিল্যান্সিং হলো সাকিব আল হাসানের ক্রিকেট খেলার মতো। কারণ ব্যাট বল সবার হাতেই থাকতে পারে, সবাই সাকিব আল হাসান হইতে পারবে এরকম কথা নাই। তো জিনিসটা অনেক এতটা লাইটলি নিবেন না। এর জন্য কিন্তু অনেক কাঠ কয়লা পোড়ানো লাগে। আমি যদি আমার লাস্ট 4 বছরের স্ট্রাগলের কথা বলি, আমার পতন উত্থানের কথা বলি, তাহলে আপনি নিজেও আসলে বিষয়টা বুঝবেন। কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করার বা বলার কোনো সময় বা ইচ্ছা আমার কোনোটাই নাই। জাস্ট হচ্ছে এই কথাগুলো বললাম আমাদের আশেপাশের মানুষগুলোর জন্য, যারা মনে করে ফ্রিল্যান্সিং অনেক ইজি একটা পেশা, এটা যে কেউ চাইলে পারে। আসলে জিনিসটা এরকম না। আপনার আগে একটা স্ট্রং স্কিল থাকা লাগবে। কারণ আমার কাছে স্কিল আছে, এখন আমি ফ্রিল্যান্সিং করলাম নাকি রিমোট জব করলাম বা পার্মানেন্ট জব করলাম, এটা আমার বিষয়। কখনো এটা মিলাইতে যাবে না। ফ্রিল্যান্সিং আর স্কিল ডেভেলপ করা দুই জিনিসটা অনেকটা সেম সেম না, দুইটা জিনিস আলাদা। দুইটা জিনিস যখন হচ্ছে আপনার একসাথে থাকবে তখনই আপনি ইনকাম করতে পারবেন। যাই হোক, আমি এটা নিয়ে অনেক কথা বলে ফেলছি, আশা করি কেউ মাইন্ড করবেন না। তো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর যে টপিক ছিল সেইখানে। আমি যদি বলি 2023 সালে এসে আপনি একজন ফ্রিল্যান্সার কিভাবে হবেন, তার জন্য আপনার সবচেয়ে বেশি যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিলস। যে কোনো আগে একটা স্কিল ডেভেলপ করা লাগবে। তো যে কোনো একটা কিছু শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, ফিক্সড ডিজাইন শিখতে পারেন, বা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন, ব্লক চেইন ডেভেলপমেন্ট শিখতে পারেন। তো অনেক জিনিস আছে, আপনার যেটা সবচেয়ে ভালো লাগে, যেটা সবচেয়ে কমফোর্ট লাগে, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এমন না যে সবাইকে এক জিনিস নিয়ে কাজ করা লাগবে। আপনি ইউনিক ইউনিক এবং নতুন নতুন জিনিসগুলো নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার প্রবণতাটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বেড়ে যাবে। এখন যাই হোক, এখন ফ্রিল্যান্সার হওয়ার জন্য
যেই সব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্কিলস, আপনার হচ্ছে যে স্কিলস থাকা লাগবে। এর জন্য আগে আপনার যে কোনো কিছু একটা শিখা লাগবে। তো এই গেল হচ্ছে যে স্কিলস এর ব্যাপারটা। তারপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার স্কিলস আছে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, জব না করে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে হচ্ছে আপনার যা কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা লাগবে, বা মার্কেট প্লেসের বাইরে হচ্ছে যে কাজ পাওয়ার জন্য আপনার চেষ্টা চালায় যাইতে হবে। তো এর জন্য কি করতে হবে? প্রথম হচ্ছে যে আপনি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাবেন, সেইখানে ঘাটাঘাটি করতে পারেন। কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খোলা যায়, কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যায়, তারপরে হচ্ছে কিভাবে আপনার গিগটা র্যাঙ্ক করতে পারেন, বা বিভিন্ন ফাইবারের, আপওয়ার্কের বা freelancer.com বিভিন্ন রুলস নিয়ম কানুন আছে, তারপরে কিভাবে আপনি দ্রুত কাজ পাইতে পারেন। সবকিছুর কিন্তু কিছু না কিছু ট্রিক্স আছে। তো ওইগুলা যত বেশি আপনি ওগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনার স্কিলটা আছে, ফ্রিল্যান্সিং এর যে স্কিলসটা আছে ওটা তত বাড়বে, আপনার কাজ পাওয়ার প্রবণতা কিন্তু তত বেশি বাইরে যাবে। তো সবসময় চেষ্টা করবেন আসলে নতুন কিছু না কিছু শেখা, প্রতিদিনই নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবেন। তারপর ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি এই ফিল্ডে কিছুই করতে পারবেন না। কারণ এই ফিল্ডে এরকমও আছে, অনেকে 2 দিনেও কাজ পেয়ে গেছে, আবার কেউ 2 বছর পরও কাজ পাইছে। তো আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনার কি পরিমাণ ধৈর্য শক্তি এবং এফোর্ট দেওয়া লাগবে। আপনি যদি এই দুইটার কম্বিনেশন দিতে পারেন তাহলে হয়তো বা আপনার সাকসেস হওয়ার চান্স আছে। তারপরেও যে আপনি সাকসেসফুল হবেন এটার কোনো গ্যারান্টি নেই, এটাই সত্য কথা। আপনি যে ফ্রিল্যান্সিং সেক্টরে শাইন করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। এটা সবাই যদি পারতো তাইলে সবাই বড়লোক হয়ে যেত। আসলে এটা পসিবল না, কখনোই পসিবল না। সবাই কাজ পাবে, সবাই জব করবে, এটা কখনো পসিবল না। তবে হ্যাঁ, আপনার যদি স্কিলস থাকে তাইলে হচ্ছে যে পাওয়ার চান্সটা বেশি বাইরে যাবে। যে মার্কেট প্লেস কিন্তু এখন প্রচুর প্রতিযোগিতাপূর্ণ। তো আপনি মার্কেট প্লেসের বাইরে হচ্ছে ট্রাই করতে পারেন, লিঙ্কডইনে ট্রাই করতে পারেন, টেলিগ্রামে ট্রাই করতে পারেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে ট্রাই করতে পারেন, টুইটারে ট্রাই করতে পারবেন। অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু সত্যি সত্যি ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আপনি এখান থেকে ক্লায়েন্ট খুঁজে পাইতে পারেন এবং ওইখানে হচ্ছে যে তাদের সাথে কাজ করতে পারেন। এখন সার্ভিস প্রোভাইডার সব বিজনেসম্যান কিন্তু জানে না এটা তার এই সার্ভিসটা দরকার। সে মনে করে যে আমি নিজেই পারবো, কারণ তার মাথায় আসে না যে এটা তার থেকে বেটার কেউ পারতে পারে। তো এখন আপনি যদি যায় তাকে অফার করেন যে ভাই আপনি আপনার এই কাজটা করে দিব, তখন কিন্তু হয়তো বা তাই সে চিন্তা ভাবনা করতে পারে। তো আপনাকে কি করতে হবে? আউটসাইড মার্কেট প্লেসে আপনাকে নিজে যাইয়া ওনার ওপর হচ্ছে যে ইন্টারেস্টটা ক্রিয়েট করা লাগবে, তারপর হচ্ছে যে কাজটা নেওয়া লাগবে। তো যার কারণে আমি মনে করি যে মার্কেট প্লেসের থেকে বর্তমানে মার্কেট প্লেসের বাইরেই বেশি ভালো। কারণ হচ্ছে যে মার্কেট প্লেসে এখন প্রচুর প্রতিযোগিতা, নতুনদের জন্য দাঁড়ানো কঠিন হয়ে যায়। আমি যদি বলি, আমার হচ্ছে যে মোটামুটি এই পর্যন্ত 2টা ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তো প্রথমবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু অনেক কষ্ট হয়েছিল প্রোফাইল দাঁড় করাইতে। তো দ্বিতীয়বার যখন করি তখন কিন্তু আলহামদুলিল্লাহ সহজে দাঁড়িয়ে গেছে। তো তৃতীয়বার যখন করি তখন হচ্ছে যে মোটামুটি প্রথম দিক দিয়ে অনেক কাজ পাইছি, তারপর কিছু দিন ডাউন ছিল আমার প্রোফাইল, তারপরে আবার আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। জিনিসটা এরকমই, অনেকটা লাক স্কিলস এর উপর ডিপেন্ড করে। তারপর আপনি যেই কাজটা একবার করে ফেলবেন সেই কাজটা দ্বিতীয়বার কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। তো সেটার বাস্তব উদাহরণ কিন্তু আমার নিজেই। আমি হচ্ছে যে ফাইবারের প্রথম কিন্তু অনেক কষ্ট হয়েছিল, যেটা বলছি, কিন্তু তৃতীয়বার তুলনামূলক সহজ, কারণ আমি স্টেপ গুলা জানতাম। কি করলে আমার গিগটা অনেক ভালো র্যাঙ্ক করবে, কিভাবে ফার্স্ট পেজে আনা যায়। কিন্তু নতুনদের জন্য কিন্তু জিনিসগুলো সহজ না। এর জন্য হচ্ছে যে আপনার দরকার প্রচুর প্র্যাকটিস, বা কোনো একজন হচ্ছে যে ভালো মেন্টর যে আপনাকে সহযোগিতা করতে পারে। বা আপনার যদি কেউ না থাকে তাকে হচ্ছে যে আপনি ইউটিউবে দেখতে পারেন, গুগলে দেখতে পারেন, ইউটিউবিতে বিভিন্ন কোর্স আছে, আপনি সেগুলো দেখতে পারেন। তো আমি বলবো প্রতিদিন কিছু না কিছু দেখেন, কারণ হচ্ছে যে মার্কেট প্লেস গুলা প্রায় হচ্ছে তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে, তাদের বিভিন্ন জিনিসপাতির রুলস চেঞ্জ করে। এখন অনেক রুলস আছে মার্কেট প্লেসে কাজ করার সময়। সবচেয়ে বেশি যেটা প্রতিবন্ধকতা আমার জন্য হয়েছে, এই রুলসটা যে আছে সেটা মনেই থাকে না। তো হচ্ছে যে উল্টাপাল্টা একটা কাজ হয়ে যায় না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো আমার সাথে হচ্ছে যে 2বার এই সমস্যাটা হয়েছে। প্রথমবার যখন হয়েছে তখন হচ্ছে যে আমি জানতামই না আমার অ্যাকাউন্ট কেন ডিসেবল হয়েছে। সেকেন্ড বার স্টিল আমি জানি না আমার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়েছে। হইতে পারে কোনো না কোনো রুলস ভঙ্গ হয়েছে, রুলস ভঙ্গ না হইলে তো তারা অ্যাকাউন্ট সাসপেন্ড করে না। আশা করি তৃতীয়বার প্রোফাইল আমি টিকে রাখতে পারবো। তারপরও আমার কাছে এখন অতটা ম্যাটার করে না, যেহেতু আমি রিমোট জব করতেছি। ফাইবার অ্যাকাউন্টটা রাখি ব্যাকআপ হিসাবে। তো এই গেল হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে অত কথা। আবারও যদি আমি একটু রিভিউ করতে চাই, প্রথম আপনার লাগবে হচ্ছে স্কিলস, তারপর হচ্ছে আপনার ধৈর্য থাকা লাগবে ও ফোকাস থাকা লাগবে, আপনার লেগে থাকা লাগবে। তো আপনি অবশ্যই ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন কিভাবে হচ্ছে প্লেসের অ্যাকাউন্ট হচ্ছে যে ক্রিয়েট করা যায়, কিভাবে হচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করতে পারেন, কিভাবে হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট সাজাইতে পারেন। তো রিসার্চ করার বিকল্প কিছু নেই। আপনি যত বেশি হচ্ছে যে ভিডিও দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, আপনার জ্ঞান ততই বৃদ্ধি পাবে। এতক্ষণ আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বললাম, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, কিন্তু
এখন আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তো স্কিলস থাকলে আপনার যে ফ্রিল্যান্সিং করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি জব করতে পারেন বা রিমোট জব করতে পারেন বা ফ্রিল্যান্সিং আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। আপনার ভালো স্কিল থাকলে আপনার হাতে অনেকগুলো অপশন থাকবে। আর আপনার কাছে যদি স্কিলসটা সামান্য স্কিল থাকে তাহলে আপনার কিন্তু পরিধি কমে আসবে। তখন আপনার মনে হবে যে আসলে ফ্রিল্যান্সিং ভালো লাগতেছে না, কিন্তু আসলে দোষটা হইতেছে যে আপনার স্কিলসের। স্কিল যত ভালো থাকবে আপনার কাজ করার ক্ষমতা, কাজ পাওয়ার প্রবণতা তত বেশি থাকবে। তো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা যা যা করতে পারেন, আমাদের চারপাশে দেখতে পারি হচ্ছে যে বিভিন্ন কোর্স আছে স্কিল ডেভেলপ করার জন্য। আমি কোনো কিছুকে খারাপ বলবো না, অবশ্যই ভালো কোর্স করা ভালো, একজন ভালো মেন্টর থেকে হচ্ছে কোর্স করতে পারলে ভালো। তবে নতুনদের জন্য একটা পরামর্শ, কখনই আপনি যদি মনে হয় যে আমি ফ্রিল্যান্সার হবো ওই এখনই আমি কোর্স কিনে ফেলবো, এখনই একটা কোর্স কিনে হচ্ছে যে ইনকাম করা শুরু করে দেবো, যদি আপনি এরকম চিন্তা করে থাকেন তাইলে পুরোপুরি ভুল। আমার নিজেরই কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে হচ্ছে যে আমার কোর্সও আছে। তারপরও কিন্তু আমি এই কথা বলতেছি, কারণ সবাই এই কথা বলবেন না, সবাই কোর্স সেলিং এর জন্য যে আসেন আপনি এখানে সব ফ্রিল্যান্সিং শিখাতে। এখন হ্যাঁ, শিখায় দেওয়া যাবে, শিখায় দিবে, এটাও সত্যি কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনার নিজের ভেতর। এখন আপনার আজকে এই জিনিসটা ভালো লাগতেছে আপনার কাছে, কালকে ভালো নাও লাগতে পারে। এখন আপনি 10,000 টাকাতে একটা কোর্স কিনছেন, আপনার 10,000 টাকায় নষ্ট। তো এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে প্রথমে ইউটিউবে চলে যান। আগে মাইন্ড সেট করা লাগবে। আপনি মাথা থেকে সব চিন্তা ভাবনা ফালাই দিবেন। আপনি যদি ভাবেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি নোড.জেএস এর উপর ফোকাস করবো, তাহলে হচ্ছে যে ওইটাই আপনি আগে হচ্ছে যে ফোকাস রাখেন যে আমি এইটাই করবো, এইটাই শিখবো। ইউটিউবে ওটা নিয়ে ঘাটাঘাটি করেন, কয়েকটা ফ্রি কোর্স দেখেন, কয়েকটা ফ্রি ভিডিও দেখেন, বেসিকটা শিখেন। যদি দেখতেছেন হ্যাঁ আপনার কাছে ভালো লাগতেছে, বেসিক দেখে ভালো লাগতেছে, কিন্তু ইউটিউবে আপনি সাজানো গোছানো সব পাইতেছে না, তারপরে হচ্ছে যে আপনি একটা কোর্স যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, ভালো প্রতিষ্ঠান থেকে আপনি একটা কোর্স নিতে পুরোপুরি মেন্টরের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন এরকম না। আপনার নিজে পাশাপাশি আপনার নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিলস কিন্তু হচ্ছে যে তত বৃদ্ধি পাবে। স্কিল ডেভেলপমেন্টের মেইন বিষয় হচ্ছে সময় দেওয়া আর হচ্ছে প্র্যাকটিস করা। আপনি ধরেন মনে করেন, আপনি যদি চিন্তা করেন আমি আজকে একটা সারাদিনে হচ্ছে 2 ঘন্টার একটা ভিডিও দেখবো, আমি প্র্যাকটিস করলাম, তারপর আজ পরের দিন যায় আরেকটা ভিডিও দেখবো, তারপর সপ্তাহে 7 দিন শেষে হচ্ছে যে যায় আমি প্র্যাকটিস করবো, তাইলে কিন্তু আপনি কোনো জিনিস শিখতে পারবেন, আপনি জিনিসগুলো ভুলে যাবেন। ধরেন একটা ফাংশন দেখছেন, আপনি ওটা হচ্ছে 2-3 বার হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, যদি কোনো সমস্যা হয় আপনি আবার দেখতে পারেন। যতক্ষণ পর্যন্ত না জিনিসটা ক্লিয়ার হইব ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। আর আপনি কোনো কিছু শিখে গেছেন, আপনি ওটা নিয়ে লাইভ প্রজেক্ট করেন, আপনি ওটা প্র্যাকটিসের উপর রাখেন, নতুন কিছু এটার মধ্যে অ্যাড করেন, নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড করতে করতে কিন্তু আপনার স্কিলস বাড়বে। তো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আশা করি যে আপনার স্কিল ডেভেলপ করতে কোনো সমস্যা হবে না। তো আমি আবারও একটা কথা বলতেছি, আপনি যদি সত্যি সত্যি আগ্রহ থাকে আপনি একটা স্কিল ডেভেলপ করবেন, সময় নেন। আপনার হাতে অবশ্যই সময় নিতে হবে। আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় রাখেন, তারপর হচ্ছে যে আপনি কিছু বেসিক ভিডিও দেখেন, তারপর হচ্ছে যে আপনি কোথাও থেকে কোর্স নিয়ে নিতে পারেন। কিন্তু আগে হচ্ছে নেওয়া কখনই ভালো কাজ হবে। তারপর আরেকটা জিনিস, আপনি যখন স্কিল ডেভেলপ করতেছেন তখন কিন্তু আপনার হচ্ছে এখান দিয়ে কিন্তু হচ্ছে মনে হইতে পারে যে আচ্ছা আমার যথেষ্ট হয়ে গেছে, এখন আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে প্রোফাইল খুলে জবের জন্য অ্যাপ্লাই করছি। এটা ভুলও করা যাবে না। আপনি যখন স্কিল লেভেল করতেছেন তখন কিন্তু টাকার চিন্তা ভুলও করা যাবে না, তাইলে কিন্তু শেষ। সবার ক্ষেত্রে নাও হইতে পারে এমন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়, টাকার চিন্তাটা মাথায় আসবে না। আপনি যখন কোনো কিছু শিখতেছেন পুরোপুরি হচ্ছে যে শেখার উপরেই ফোকাস করেন। যখন আপনার কাছে শিখবেন, যখন আপনি শিখা ফেলছেন একটা জিনিস, টাকা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যাই হোক, এই ভিডিওতে অনেক কিছু নিয়ে কথা বললাম, তো অনেক বর্তমান সময়ের অনেক সমস্যা নিয়ে কথা বললাম। তো আশা করি সবাই ভিডিওগুলো হচ্ছে যে পজিটিভলি নেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, বা পার্সোনাল যদি কোনো প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং নিয়ে কোনো প্রশ্ন থাকে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন। আমি সময় পেলে অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই করার ট্রাই করব। তো সবাই আবারও ধন্যবাদ।